এই তুই আমার বাপের সাথে গেলি গিয়া, তুই যদি আমার বাপের সাবাই গাছ না গলা টিপে মেরে ফেলামো। আমার বাপের এনে যে সাবাই গাইতে যাবো আমি তারই শেষ করে দেবো। আল্লাহ আল্লাহ করো, আল্লাহরে ডাকো, যাইতেছি। আরেকটু ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ করো, এই তো এসে শাস্তি। আরে কোথায় যাচ্ছ? স্যার, আমি যাইতেছি আমার বউ নিয়ে হাসপাতালে। আমার বউ অসুস্থ, প্রসব ব্যথা খুব কষ্ট পাইতেছে, তাই হাসপাতালে নিয়ে যাইতেছি। তারপরে যাও, হ্যাঁ, কোনো সমস্যা হলে টাকা পয়সা লাগলে আমার জানাইবা। হ্যাঁ, ঠিক আছে স্যার, দোয়া করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা শোনো মামুনি, তুমি তোমার বান্ধবীদের নিয়ে ঈদের কেনাকাটা করতে যাবে। হ্যাঁ, সন্ধ্যার আগে কিন্তু ফিরতে হবে, মনে থাকবে? ঠিক আছে বাবা, আমি সন্ধ্যার আগেই ফিরবো। এই নাও, এখানে 40,000 টাকা আছে, তুমি তোমার মন মতো যা খুশি তাই কেনাকাটা করবে, ঠিক আছে? 40,000 টাকা, হ্যাঁ। থ্যাংক ইউ বাবা। সন্ধ্যার আগে কিন্তু ফিরতে হবে, রাত করা যাবে না কিন্তু। ঠিক আছে বাবা, তাহলে আমি যাই। হ্যাঁ অবশ্যই, যাও। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আরে বিহান, বাবা তুমি? জি আসলাম, একটু দরকার। দরকার? কি দরকার ওই বলো। সামনে তো ঈদ, তো ঈদের কেনাকাটা করা হয় নাই। ভাবছি যে আপনার কাছে আসলে 1,000 টাকা নিয়ে ওই ঈদের মার্কেটটা করবো আর কি। আহাহাহাহা, কত শখ! আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে সে কিনা ঈদের শপিং করবে। এই তোর এত শখ কোথা থেকে আসে রে? আমার বাবার টাকা ভেঙে তুই শপিং করবি? দেখ, আমি তোকে কোনো টাকাই দিব না। বাবা, তুমি ওকে কোনো টাকা দিবে না, ওকে যেতে বলো। থাম না, দেখি না ছেলেটা আসছে, সামনে ঈদ, বড় তো কিছু কেনাকাটার ইচ্ছা তো হয় না? না, এত তো দরকার নেই। না বাবা, ওর ঈদের কেনাকাটার কোনোই দরকার নেই। এক যদি হতো যে ফুপি বেঁচে আছে, তাহলে তুমি ওকে 1,000 কেন 10,000 টাকা দিলেও আমি তোমাকে কিছু বলতাম না। কিন্তু এখানে তো ফুপি বেঁচে নেই, আর ফুপি বেঁচে নেই মানে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। থাম না, আমার বোন তো নাই পয়সা নাই, তুমি তো আমার ভাগি নাই, আমার সাথে তো রক্তের সম্পর্ক, ওর দেখাশোনার দায়িত্ব তো আমার কিছুটা হলেও আছে না? তুই তো রাগাস না, আমি দেখতেছি। বুঝতে পেরেছি, তোমাকে ভালোভাবে বললে তুমি বুঝবে না। চলো, তোমাকে আমি এখন আমার সাথে নিয়ে যাবো। আসো আসো দাঁড়া বলছি। না। কি আর বলবো, দেখ বদলে নাই, কি আর করার। আসলে তার মা বাবা বেঁচে না থাকে, আর ঠিক এমনই। কি দেখলাম? মন খারাপ? কি হয়েছে? কয়েকদিন পরে তোর তো খুশি থাকার কথা। না আসলে এমনি একটা কারণে মন খারাপ। ঈদে এবার কি কিনছস? এই যে মানে না কিছু কিনি নাই, কিনবো। কিনস নাই? কেন কিনস নাই? কেন, আমার তো বাবা মা নাই, আমি তো এতিম। মামার কাছে গেছিলাম 1,000 টাকা চাইতে, আমার মামা তো বোন আমার অপমান করে খেতে দিছে। আসলে এই দিনে যার বাবা মা নাই তার কেউই নেই। এমন করে কইতে হচ্ছে, তোর মা মারা গেছে কিন্তু তোর বাপ তো আছে, তোর বাপ তো ঠিকই দিব। বাবা তাই না, আমি তার বাবা বলে কখনোই মানি না, কারণ যে বাবা কিনা আমার মার চিকিৎসার অভাবে মাইরা ফেলাইছে সে কখনোই আমার বাবা হইতে পারে না। দেখ দেহান, তখন তোর বাপে আর্থিকভাবে সমস্যা ছিল, আর এখনো তো সেটা আছেই। এই তুই আমার বাপের সাবাই গেলি গিয়া, তুই যদি আমার বাপের সাবাই গাছ না গলা টিপে মেরা ফেলামো। আমার বাপের এনে যে সাবাই গাইতে যাবো আমি তারই শেষ করে দেবো। আরে রিহান দাঁড়া, খারাপ কথাই বললাম। ছেলেটা বোঝার চেষ্টাই করে না যে ওর বাবার তো তখন সামর্থ্য ছিল না, এখনো তো ওরকম সামর্থ্য নাই। ও যদি ওর বাপের পাশে দাঁড়ায় তাহলে হয়তো বা ওদের দিনটা ঘুরে আসতে পারে। বুঝে করতেছি। কিন্তু এখানে তো ফুপি বেঁচে নেই, আর ফুপি বেঁচে নেই মানে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ
আর ফুপির বেঁচে নেই মানে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তুমি কেমন আছো? আমি ভালো নাই। সেটা তো আমি বুঝতে পারতেছি তোমার মুখ দেখে। আচ্ছা যাই হোক, ঈদের ছেলেরা কোনো কিছু কেনাকাটা করে দাও নাই? না, দেই নাই। যে মহাজনের কাজ করি, মহাজন টাকা দেয় নাই। আজকে সন্ধ্যায় টাকা দিব, রাত্রে কিনে দেব, কালকে ঈদ। দেখো, ছেলেটার মনে অনেক কষ্ট, তুমি ওরে ও যা চায় তাই দেওয়ার চেষ্টা করো। আমি তো আর কষ্ট দিতে চাই না, ও নিজে থেকে কষ্ট পায়। ও আমার বাপ বলে ডাকে না। ওর ধারণা আমি নাকি তোমার মাইরে ফেলাইছি। তুমি কো আমি কি তোমার মাইরে ফেলাইছি? আমি কি তোমার বাঁচানোর কোনো চেষ্টা করিনি? আমি তোমার চেষ্টা করছি, কিন্তু উপরালা নিয়ে গেছে। আমি কি কোনো কো? ও আমার ভুল বুঝে, ও আমার সাথে কথা কয় না। 2-3 দিন পর পর বাড়ির কাছে খাবার লেগে। তুমি জানো, ও এই পর্যন্ত আমার কোনোদিন বাবা বলে ডাকে নাই। আমার মনে কত কষ্ট। তুমিও নাই, তোমারও কাছে পাই না। খোলাটাও আমার কাছে আসে না, আমার ডাকে না। মা, তোমার একটু বোঝাও, তুমি আর যাইও না, তোমার দুটো পায়ে দিলাম। মা, 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 কি ব্যাপার? আমি কি স্বপ্ন দেখলাম নাকি পাগল হয়ে গেলাম? না, আল্লাহ, বেলা উঠে গেছে কেন? যাই, হাটে যাই, মহাজন টাকা দিল, কালকেই তোমার লেগে কিছু কিনে আনবে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা, সামনে ঈদ কেনাকাটা করেন নাই? আর বাবা, কেনাকাটা? আমরা গরিব মানুষ, আমরা কেনাকাটা করবো কি দিয়া? করিনি এখনো। ও আচ্ছা কাকা, একটা কথা কই। কি কথা? কাকা, এই কি শুনতাছি, ওই দিয়ার নাকি আপনার বাবা বলে ডাকে না? হরে বাবা, তোরা ঠিকই শুনছস। ও আমার বাবা বলে ডাকে না। এই মাঝে মধ্যে খাবার আসে, আসলেও আমার সাথে কথাবার্তা এমনটা কয় না। আসে, খাইয়া দেয় জায়গা, তাও 2-1 দিন পর পর। কেন কাকা এরকম করে কে? আর কইস না রে বাবা, ওর ধারণা আমি নাকি ওর মায়ের চিকিৎসার অভাবে মাইরে ফেলাইছি। কাকা, আপনি কি সত্যি মেরে ফেলাইছেন? এই ফাইজলামি করস, তাই না? এই পোলাহানের মানুষ মতো থাকবি। কোন জায়গায় কোন কথা বলতে হয় তাও জানিস না, তাই না? যা এখান থেকে, আমার চোখের সামনে দিয়ে সর। কাকা থামেন থামেন, রাগে গেলেন কে? আমি জানতে চাইছি সত্যি মেরে ফেলাইছেন নাকি? এই যা এখান থেকে, তোর মাথা মধ্যে ঠিক আছে কিনা? আমি তো কিছুই বুঝতেছি না। এই আমার বউ, আমি কি মাইরে ফেলাম চিকিৎসার অভাবে? ডেলিভারি হওয়ার সময় মারা গেছে। আমি তো চিকিৎসা করতে কম করি নাই, আমি তো চেষ্টা কম করি নাই। আমি হসপিটাল পর্যন্ত নিয়েছিলাম, তাও ওরে বাঁচাতে পারি নাই। তা আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এখানে আমার কি করার আসছিল? যা এখান থেকে বলছি। ঠিক আছে, এমন ভাব করতেছেন মানে যে আপনি সত্যি মেরে ফেলাইছেন, হ্যাঁ? হায় আল্লাহ, তুমি আমার এই কথাগুলো কেন শোনাও? আমি কি সত্যি আমার বউরে মাইরা ফেলাইছি? আর কেউ না জানলেও তো তুমি জানো আল্লাহ, তুমি জানো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ঈদের কেনাকাটা করেছেন? না মা, আমরা গরিব মানুষ, ঈদের কেনাকাটা করবো কি দিয়া? তাছাড়া আমি যে মালিকের কাজ করি না, সেই মালিককে কোনো টাকা পয়সা এখনো দেয় নাই, তাই কিছু কিনতে পারি নাই। হয়তো হয়ে যাবো কিনা। বুঝতে পারছি আঙ্কেল, দিহানের সাথে দেখা হয়েছিল, কিন্তু দিহান তো আপনার নাম শুনতেই পারে না। হ্যাঁ মা, দিহান তো আমার ভুল বুঝছে। দিহান আমার কথা শুনতেই পারে না। ওর ধারণা আমি ওর মায়ের মাইরে ফেলেছি। কত তোমরা, ও আমার ছেলে, আমি কি ওর শত্রু? আমি ওর বাপ। ওরা তো আমি অনেকবার বোঝাবার চেষ্টা করছি, আপনি যেহেতু কইলেন আমি হাল ছাড়বো না। যে পর্যন্ত ওর আশপাশে আছি সেই পর্যন্ত আমি ওরা বুঝাইতে থাকবো। ঠিক আছে মা, ওর একটু বুঝিয়ে বলো, ও যেন বাড়িতে আসে, ঠান্ডা মাথায় থাকে। আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে।
কই যাস? ঈদের কেনাকাটা করছস? না করি নাই। ও ও, আরেকটা কথা, তোর বাবা তো তোর খুঁজতাছে। এই বাবা খুঁজতেছে মানে? এই আমার বাবাকে, আমার কোনো বাবা টাবা নাই। আমার মা আসলে মরে গেছে, শেষ। আমি এতিম, আমার কোনো বাবা নাই। দেখ বিহান, এইভাবে বলিস না। হাজার হইলে তো উনি তোর জন্মদাতা পিতা, তাই এইভাবে কথা বলা ঠিক হয় না। এই তুই কি আমার জ্ঞান দিতে আসছিস নাকি? হ্যাঁ, তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব? এই দেখ, এত আমার জ্ঞান নেওয়ার সময় নাই। আমার কোনো বাবা নাই, আমার মা আসলে আমার মরে গেছে, আমি এতিম, আমার কোনো বাবা নাই। দিহান, এই ধারণাটা না তোর একদম ভুল। তুই যেটা ভাবতেছস এটা ঠিক না। আসলে তোর বাবা কিন্তু তোর মায়ের ইচ্ছা করে মারা নাই। তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি তখন আল্লাহ তোর মারে নিয়ে নিছে। তাছাড়া তোর বাবা তো চিকিৎসা কম করে নাই, তাই এইভাবে বলাটা বা ধারণা করাটা ঠিক না। এই তুই আমার বাবার সাথে গেছিস কি লিগা? হ্যাঁ, তুই কি ওই জায়গায় ছিলি নাকি যে এত বড় বড় কথা কইতেছস? না, তখন আমি ছিলাম না, কিন্তু আমি না কাকার মুখে শুনছি। হ্যাঁ, লোকের মুখে মেলা কথাই শোনা যায়, কিন্তু সব কথা আবার সত্যি হয় না, ঠিক আছে? আর শোন, আমার মা নাই, আমার পৃথিবীর সুখ শান্তিও নাই। আজকে যদি আমার মা থাকতো তাহলে এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হইতাম আমি। আর ফার্দার এই বিষয়ে তুই আমার সামনে কোনোদিন কথা তুলবি না। আসি। আহা, শুই না, যাই তো রাগ করতেছস কেন? হাই রে, কি মা ভক্ত ছেলে! হ্যাঁ, এখনকার যুগে তো এমন ছেলে খুঁজে পাওয়াই যায় না। এখনকার ছেলে মেয়েরা মা বাবার তুচ্ছ মনে করে। আর এইদিকে এই ছেলেটা কি ঐশ্বরিক একটা বন্ধন! হ্যাঁ, মা ভক্ত ছেলে। ফুপা, ফুপা। কি ব্যাপার ফুপা? দিহান এখানে এভাবে শুয়ে আছে কেন? আপনি কথা বলছেন না কেন? আর দিহান এখানে এরকম ভাবে শুয়ে আছে, ও বিজনেস শোয়নি কেন? দিহান, এই দিহান, ওঠো, দেখো আমি তোমার জন্য ঈদের শপিং করে নিয়ে এসেছি, আর সাথে 1 লাখ টাকা নিয়ে এসেছি। তোমার যা ইচ্ছা তুমি তাই কিনতে পারবে। আসলে কি বলো তো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ফুপি মারা যাওয়ার পর থেকে তোমাদের প্রতি কেমন যেন আমার রাগ হয়েছিল, তাই আমি তোমার সাথে ওই দিন এরকম ভাবে খারাপ ব্যবহার করে ফেলেছি। বাবাকে বলে আমি তোমার জন্য টাকা নিয়ে এসেছি, শপিং করে নিয়ে এসেছি, তুমি দেখবে না? কি ব্যাপার ফুপা, ধ্যান উঠছে না কেন? ধ্যান কি খুব বেশি মন খারাপ করেছে? ফুপা, আমি আমার ব্যবহারের জন্য সত্যিই খুব দুঃখিত। আমাকে প্লিজ আপনারা দুজন মাফ করে দিন। দিহান, তুমি ওঠো। তিহান আর উঠবো না রে মা। এই শপিং, এই টাকা, ওর আর কোনো কিছুর প্রয়োজন নাই। শুধু প্রয়োজন কাফনের কাপড়। ফুপা, আপনি সব কি বলছেন? দিহান আর উঠবে না মানে? দিহান, এই দিহান, ওঠো! দিহান, দিহান, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হয়ে গেল? ফুপা, দিহান মারা গেছে? হ্যাঁ মা, দিহান মারা গেছে। দিহান ওর মার সাথে ঈদ করবো তো, তাই ও মরে গেছে। রাত্রে বাজার ঘাট কইরা নিয়ে আসছি। চিন্তা করছি সকালে ঈদের দিন পরে নতুন জামা কাপড় পরে এলাম, কিন্তু তার আগেই ও বিষ খেয়ে মারা গেছে। ফুপা, আপনি সব কি বলছেন? চাচা, কি হয়েছে? আরে বাম, কি শুনতেছি? দিহান নাকি বিষ খেয়ে মারা গেছে। হ্যাঁ? দিহান আর বেঁচে নেই। কি কোন কাকা, দিহান বিষ খেয়ে মারা গেছে? আপনি আমার আগে জানাইতেন, আমরা ওরা হসপিটাল নিয়ে যেতাম। জানানোর সময় ছিল না রে বাবা, দিহান, আগ রাতে মারা গেছে। দিহান, ভাই আমার, তুই আমাকে মাফ করে দিস ভাই। আমি তো তোর কাছে মাফও চাইতে পারলাম না।